কিছুদিন আগে এরা আমার এই যে আমড়া গাছ আছে, এই আমড়া গাছে ডিম পেড়েছিল। তো ডিম থেকে ছোট ছোট বাচ্চা বের হলো। আমি ভাবলাম তো কিসের বাচ্চা আমি দেখব। তো এত জঘন্য লাগছে এগুলো দেখতে, মানে কি বলবো। এইখানে ভালো করে দেখুন, এই যে গাছে এইগুলো এরা বড় হয়েছে। তো তো বড় হওয়ার পর কিছু কিছু একদম এখান থেকে উড়ে চলে গেছে, বাচ্চা হয়ে উড়ে চলে গেছে কিছু কিছু। আর কিছু কিছু দেখুন একদম কীরকমই লাগছে, একদম একবারে জঘন্য টাইপের, সেই আঠার মতো কাদা কাদা, কেমনই লাগছে পুরো একদম দেখতে। আর আর এই শয়তানটা আমার পাতাগুলো এখন খাচ্ছে, দেখেন। তো এইবার লাস্টবারের মতো এদেরকে আমি অ্যালাউ করেছি। আমার আমড়া গাছের পাতাগুলো দেখুন পুরোপুরি ঝাঁঝরা করে দিয়েছে একদম। আরে আল্লাহ, কী অবস্থা করেছে, একদম কিছু নাই এখন। অনেকগুলো ছিল, সব পুরো খেয়ে পুরো শেষ করে দিয়েছে। তো জাস্ট এইবারের মতো অ্যালাউ করেছি, পরের বারে আর অ্যালাউ করবো না। আর এইখানে যেগুলো হয়েছে পোকা, সেগুলো লাস্টবারের মতো আবার চান্স দিলাম সেগুলো বেঁচে থাকার। কিন্তু ফার্দার এর পরে যদি এরকম করে তাহলে কিন্তু আর অ্যালাউ করা যাবে না। এবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন একদম পায়ের ঠিক নিচের দিকে এই যে কাদা কাদা আছে, কাদা কাদা ঠিক নিচের দিকে আপনার ছোট ছোট পা বের হয়েছে। আস্তে আস্তে উপরের যে খোলকটা, নোংরা খোলকটা, সেটা উড়ে চলে, মানে আলাদা হয়ে সেটা উড়ে চলে যাবে। অ্যাকচুয়ালি ওটা সম্ভবত নিজেকে প্রতিরোধ করার জন্য এবং কোনো পোকা যাতে না খায়, ঘিন ঘিন করে, সেই কারণেই এটা করেছে। আর সবথেকে বড় কথা, এরপরও আবারও ডিম পেড়েছে দেখুন। এরপর আবারও পাতাতে অনেকগুলো ডিম পেড়েছে, কিন্তু এই ডিমগুলো আমি রাখবো না, এগুলোকে পেস্টিসাইড দিয়ে আমি নষ্ট করে দেবো। কারণ গাছের আমার 12টা বাজিয়েছে, প্রচুর আমড়া ধরেছিল, আমড়াগুলোও এখন খাওয়ার মানে সে অনুপযুক্ত করে দিয়েছে। দেখুন আমড়াগুলো মোটা হচ্ছে না, পাতা যদি না থাকে মোটা হবে কি করে। আর এদিকে অনেকগুলো আমড়া আছে, কিন্তু এইবারের মতো আর আমি অ্যালাউ করতে চাইছি না। এইখানেও আছে দেখুন, গোটা গাছে ভর্তি একদম। ছি, কি জঘন্য লাগছে, একবার দেখুন কেমনই লাগছে একদম দেখতে, ভালো লাগছে না, পুরো আঠা আঠা পুরো একদম। ওই ফোকাস নিচ্ছে না, এত ছোট ফোকাসের প্রবলেম হচ্ছে। এই যে এই যে দেখুন কীরকম, ছি ছি ছি।